আজ আমাদের সিকিমের থার্ড দিন। আর থার্ড দিনে আমরা ডিসিশান নিয়েছিলাম যে আমরা যাব সাইট সিনিং করতে করতে পেলিংয়ের দিকে। কেন কি পেলিং অনেক বছর যাওয়া হয়নি এবং আমার পার্সোনালি পেলিং কিন্তু খুব ভালো লাগে। কেন কি পেলিং থেকে কিন্তু খুব ক্লোজলি কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। তো যেরকম ভাবনা সেরকমই আমরা কাজ করলাম। আমরা সকালবেলা উঠে একটা কার হায়ার করলাম, যেটা কিনা বললো 10,000 টাকা আমাদের থেকে নেবে এবং সাইট সিনিং করাতে করাতে আমাদেরকে ছেড়ে দেবে পেলিংয়ে, এবং পেলিং থেকে আবার সাইট সিন করাতে করাতে আমাদেরকে ছেড়ে দেবে সে শিলিগুড়িতে। তো যেরকম ভাবা সেরকমই কাজ। কার হায়ার করার পর আমরা সমস্ত কিছু গুছিয়ে ঠুছিয়ে নিয়ে রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনিং করতে করতে পেলিংয়ের উদ্দেশ্যে। তো প্রথমেই যেটা এলো সেটা হচ্ছে রা বাংলা। তো রা বাংলাও অনেক বছর আসা হয়নি, রা বাংলাকে দেখলাম। রা বাংলা এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তারপরে রা বাংলা থেকে আমরা কিছু শ্যুট করলাম, কিছু মজা করলাম, দিয়ে তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবং ওয়েদারটা খুব সুন্দর ছিল এবং পেলিংয়ের দিকে যখন যাচ্ছিলাম তখন ওয়েদার আরও বেশি সুন্দর হচ্ছিলো, মানে মেঘলা মেঘলা হচ্ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না, সেই জন্য আরও সুন্দর একটা ডার্ক টাইপের ওয়েদার ছিল, যেটা কিনা আমার পার্সোনালি ভীষণ ফেভারিট। তারপর আমরা একটা জায়গায় দাঁড়ালাম লাঞ্চ করার জন্য, যেটা কিনা সাই বাবা টেম্পলের সামনেই ছিল। আমরা ভেজই নিয়েছিলাম, কেন ওখানে ভেজই মোটামুটি পাওয়া যায়। তো আমরা সেই লাঞ্চটা করে আবার আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী ডেস্টিনেশনের জন্য। তো আমরা তারপরে চারধাম বাবা মন্দিরও দর্শন করলাম। সেখান থেকে দর্শন করার পর আমরা কিন্তু পৌঁছে গেলাম পেলিংয়ে পৌঁছে যাওয়ার পর আমাদের হোটেল পেতে একটু মুশকিল হয়েছিল, কেন কি আমরা আগে থেকে কিন্তু বুক করিনি। তো মোটামুটি খোঁজার পর এই হোটেলটা পেয়েছিলাম। তারপরে হোটেলের সামনে থেকেই এই দৃশ্যটা জাস্ট অসাধারণ লাগে। হোটেল থেকে বেরিয়েই আমরা এই দৃশ্যটা পেয়েছি এবং হোটেলের রুমে বসেও কিন্তু আমরা এই দৃশ্যটা এনজয় করতে পেরেছিলাম। তারপরে বেরিয়ে সেখান থেকে একটু হাঁটাহাঁটি করলাম। তারপরে সেখান থেকে হাঁটাহাঁটি করার পর আমরা খেয়েছিলাম পাঁপড় ভাজা। আমরা ছোটোবেলায় যে পাঁপড় ভাজাগুলো খেতাম না, আঙুলের মধ্যে করে ভরে হলুদ হলুদ কালারের পাঁপড় ভাজাগুলো, আমার জাস্ট অসাধারণ লাগে ওগুলো। তো ছোটোবেলার কিছু মেমোরিজ মনে পড়ে গেল। তারপর আমরা কিছু ভিডিও করলাম, মজা করলাম, দিয়ে রাতের বেলা ডিনার করলাম। ডিনার আমরা করেছিলাম হোটেল থেকেই, রুটি, আলু ভাজা, কিছু সবজি এরকম কিছু নিয়েছিলাম, নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। কেন কি তারপরের দিনই সকালবেলা আমাদের ওঠা ছিল এবং সেখান থেকে সাইট সিন করতে করতে কিন্তু আমাদের শিলিগুড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।